ইসলামের আদর্শ প্রচার করার জন্য মা বোনেদের জন্য একটি কথা বলবো, এই যে মরা বাড়ি আর বিয়ে বাড়ি বাজার ঘাট এখন মা বোনেরা সব দখল করে নিয়েছে। আল্লাহর নবী বললেন, কোন নারী যদি সুন্দর করে সেজে প্রদর্শন করে সে ব্যভিচারিণী, সে ব্যভিচারিণী, সে ব্যভিচারিণী। আসুন মা বোনেরা, শ্বশুরকে ভাত দিতে দেন না, ননদের সঙ্গে কথা বলতে দেন না, দেওরের সঙ্গে কথা বলতে দেন না, তাহলে তোমার ভাত খাবো না। অথচ যখন সেই দেওরটা মরে যায় তখন ঠুটে লিপস্টিক দিয়ে কুচি শাড়ি পরে ওরে আমার ভাই বলে দেওরের ওপর রেস দিয়ে পড়ে। দেওর যখন বিপদে পড়েছিল, ভাই আমাকে 5,000 টাকা দাও, ওকে দেওয়া হলো না। যখন শ্বশুর একটু চিকিৎসার দরকার ছিল তখন শ্বশুরকে একটু চিকিৎসার জন্য 10 টাকা খুঁটে থেকে বের করে দিতে পারেনি। আর যখন সে মরে গেল তখন কত দরদের কান্না। আসুন বলি, মরা বাড়ি যাওয়ার পদ্ধতিটা কি? আপনি এই যে মরা বাড়িতে যাচ্ছেন, এখানে বলছে বিনা কারণে অপব্যয় শয়তানের ভাই। আপনি জানাজা পড়েন না, মাটি দেন না, কবর খোঁড়েন না, আপনি সেখানে কিছুই করেন না। তাই আপনি যে নিজের স্বামীর বাড়ির দায়িত্বটা ছেড়ে আপনি কুচিয়ে শাড়ি পরে যে গাড়ি ভাড়া দিয়ে গিয়ে সারা পাড়াটা ঘুরলেন, এই যে আপনার কোনো কাজ নেই। আপনি যে বাড়ির বাইরে থেকে গেলেন, এই যে আপনি বিনা কারণে অপব্যয়, তোমার সময়টাকে তুমি ফালতু নষ্ট করলে, এর জন্য শয়তানের ভাই হয়ে জাহান্নাম যেতে হবে। 2, আপনি এমন ভাবে সেজে গুজে গ্রামটা ঘুরলেন, এখানে ওই যে আল্লাহর নবী বললেন, যদি সেজে গুজে পর পুরুষের সামনে প্রদর্শন করে আপনি ব্যভিচারিণী। আপনি জিনা না করে জিনার পাপ নিয়ে বাড়িতে ঢুকলেন। তারপরে আপনি যখন মরাটাকে এমন ভাবে ঘিরে মেয়ে ছেলের পালে থাকে, মুখ দেখতে গেলে অন্তত 10টা মেয়ের বাহুতে হাত দিয়ে না সরি দেখা হয় না। কোন পরপুরুষ যদি আপনার বাহুতে হাত দিয়ে বলে, দেখি বোন একটু সরে যাও, এই যে পরপুরুষ তোমার গায়ে হাত দিল, কোন কারণে তুমি ওখানে গেলে, পরপুরুষ তোমার ধাক্কা খেতে গেলে, এখানে তোমার কত বড় অপরাধ, কত বড় অন্যায়, একটু বিবেক করে দেখো। এখানে একটা দলিল, আপনি মা আয়েশার থেকে বড় পরিষ্কার হয়ে যাননি, আর ওমরের থেকে এত ভালো মানুষ কেউ পৃথিবীতে এখন মরে না। তাই আপনার এত জরুরি। ওমর ছিল পৃথিবীর অর্ধেক খলিফা, তিনি ছিল মক্কা মদিনার বাদশা, তিনি ছিল ইসলামের 2 নম্বর মানুষ, তিনি ছিলেন ইসলামের মা আয়েশার সতীনের বাপ এবং স্বামীর শ্বশুর। তারপরেও যখন তিনি মারা গেল, তেনার কাছে যখন খবর আসলো, তিনি বসে বসে দোয়া করলো। তিনি দেখতে গেল না, আরে নাকি তুমি তো নামাজ পড়ছো, এত কি পরেশগার, তোমার জায়ের মেয়ের ননদের কে তাকে যাওয়ার জন্য 3 করে রেখেছে। পালে আগে ছিল না আপনাদের? আগে দেখেছি নাঙ্গল যার ভুঁয়ে বেশি চাষ দিতে হতো, 5টা নাঙ্গল একসঙ্গে গিয়ে তার ভুঁইটা ঘুরে দিয়ে আসতে হয়, আগামীকাল তাহলে আমার ভুঁয়ে যাবে। ঠিক এইভাবে মেয়েরা পালি করে রেখেছে, ওর যাবে, এরা সবাই ওর যাবে, এইভাবে পালি ফিরাই সমানে চলে। মানুষ না কেউ না তো কেউ মরে। তাহলে বলুন, মা আয়েশা যদি দেখতে না যায়, আপনি কিভাবে দেখতে যাবেন? আর আল্লাহর নবী কি বললেন? কোন মানুষ যদি অসুস্থ লোককে ফজরের সালাত পড়ে বা সকালে দেখতে যায়, 70,000 ফেরেশতা এক একটা নয় তার জন্য কল্যাণের দোয়া করতে থাকে। কেউ যদি সন্ধ্যাবেলায় যায়, 70,000 ফেরেশতা সকাল পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। যদি এতই নেকি নিয়ে আসছ, আপনার ওই মরা বাড়িতে একটাও নেকি নেই, আপনি পাপ করবেন। আর যে পুরুষটা দেখো, আমার তো আজকে মাঠে ধান কাটতে হবে, আবার আমার বোনের তো শ্বশুর বা দেওর মারা গেছে, না গেলে লোকে নিন্দি করবে, ভাই বোন তুই যা, আমি মাঠে মুনিশটা নিয়ে যাব। এই বেটা দায়ুস বলেছে জান্নাতে তো যাবে না,
জান্নাতের সুগন্ধ পাবে না। বেটা তোমার বউ সেখানে গিয়ে কি করবে? আল্লাহর নবী বলেছেন একজন মুসলিমের হক আরেকজন আর মুসলিমের জানাজায় শরীক হওয়া। তাই তুমি সেখানে জানাজা করবে, তোমার নেকি হবে। আর বউ কি সেখানে কি করবে? ছোট লিপিস্ত্রী লোকের বাড়ি ঘুরবে। বেটা দায়ুস, তোমার ভাগ্যে জান্নাত জুটবে না বউ যদি কন্ট্রোলে না করতে পারো। আল্লাহর নবী বলেছেন সেই বুখারীতে, যদি তোমার শক্তি আর সামর্থ্য থাকে তো বিবাহ করো, নাহলে রোজা রেখে যৌবন নষ্ট করো। শক্তি বলতে কি? বেটা তোমার যদি পুরুষত্ব না থাকে বউ ভাত খাবে না, আবার পুরুষত্ব আছে বেটা কুলে তুমি খাবে না। তাই বউ যখন কাপড় পাবে না, শাড়ি পাবে না, সায়া ব্লাউজ পাবে না, ডাক্তারি খরচ পাবে না, বউ যখন তোমার সঙ্গে কোন জিনিস আবদার করে চাবে যাবে না, তোমার ভাত খাবে না, গোলেমালে চলে যাবে। তাই তোমাকে শক্তি সামর্থ্য দরকার থাকলে তুমি বিবাহ করো। যে বউকে কন্ট্রোল করতে পারবে না, স্যারের কাছে বন্ধক দেবে, যে বউ রেখে শ্বশুর বাড়ির টাকা খেয়ে ঘুরিয়ে যাবে আর বউকে ফেলে বিদেশ পালিয়ে যাবে, সেটা যেন বিবাহ না করে। বুঝে গেল? তাই বউকে কন্ট্রোলে রাখতে হবে। তাই মা বোনেরা ভালো করে মনে রাখুন, আজকে যারা সপ্তাহ লোনে বন্ধক নিচ্ছেন, আপনাদেরকে বলে দিই, আপনাদের কেন বন্ধক বলি আপনারা বলুন। যেদিনকে সারের দিন আসে, সোমবার হোক মঙ্গলবার হোক, কেননা দেখবা যাদের বাড়িতে টাকা নেই, মানে সেই কুত্তা, পাগল কুত্তার মতো মেয়েটা ছুটে ছুটে এ বাড়ি ও বাড়ি খোঁজে কখন তার টাকাটা দিতে হবে। এমনকি যদি অনেক মেয়েরা পালিয়ে বেড়ায়, এমনকি স্যার যদি বলে আজকে 4টের সময় অমুক জায়গায় মিটিং হবে, আর স্বামী অসুস্থ, মাঠ পাট কেটে এসে বা মাঠে থেকে এসে স্বামীর শরীরটা খুব খারাপ, আজকে মুনি যেতে পারেনি, বললো ও গিন্নি আমার একটু পা কপালটা টেপো, আমার শরীরটা বড় খারাপ করছে। তারপরে দেখা যাচ্ছে পা টিপে আর ঘড়ির দিকে তাকায়, 8:30টায় ভিতরে স্যার আসবে। তখন 8টা যখন বাজে, তখন তাড়াতাড়ি করে ছেড়ে দিয়ে একটু মুখে সাবান দিয়ে কুচি শাড়িটা পরে আয়না লাগানো উল্লাটা লাগিয়ে স্যারের কাছে গেল, ওই বেটা বউ যদি তোমার হয়, তোমার পা টিপা বাদ দিয়ে স্যারের কাছে গেল কেন? তার মানে বউ তোমার নয়, এ বউ স্যারের। তাই স্যারের আদেশ পালন করে, সেকেন্ড এদিক ওদিক হয় না। আর বেটা তোমাকে এক গ্লাস পানি চালি বলে ফেলে খাও। তাই মা বোনেরে মাত্র 4টে কাজ, বাড়াবাড়ি করে জাহান্নামটা কিনে নিয়ে জান্নাতটা হারিও না। 4টে কাজ: 1, 5 ওয়াক্ত সালাত আদায় করো। 2, রমজান মাস আসলে রোজাটা রাখবে। 3, স্বামীর খিদমত করবে। 4, ইজ্জতের হেফাজত করবে। আল্লাহ নবী বলেছেন সে জান্নাত। তাই বেশি বাড়াবাড়ি করে জান্নাত নেই, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পদ্ধতিতে জান্নাত। তাই আপনারা বাড়াবাড়ি করা ছেড়ে দেন। ইসলাম সহজ সরল, তাই আল্লাহ রাসূল যেটুকু বলেছে সেটুকুই করুন। তা যাই হোক, আমি যে আয়াতটা বলেছিলাম সেটা দেখো না, 2-5 মিনিট বেশি হলে ক্ষতি আছে কি? দেখেন, যদি আপনারা বলেন তাহলে আমি আর 10 মিনিট একটু নিয়ে আমি এই ব্যাখ্যাটা করতাম, আর যদি বলেন তাহলে ছেড়ে দেবো। কোনটা দেখেন আপনাদের অনুভূতি কি? আচ্ছা দেখুন, তাহলে যাই হোক, মা বোনেরা বুঝলে আর একটা মা বোনদের আয়াত দিই, যারা কোরআন পড়তে জানেন কোরআনটা পড়ে নেবেন। সূরা আহজাব 33 নম্বর সূরা, 33 নম্বর আয়াত এবং 32 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, হে নবীর স্ত্রীগণ, তোমরা সাধারণ মহিলাদের মতো নও। তোমরা যখন পর পুরুষের সঙ্গে কথা বলবে, কঠোর এবং কর্কশ ভাষায় কথা বলবে। তোমরা সুরালা কণ্ঠে কথা বলবে না, কেননা যাদের মনে ব্যাধি আছে তারা তোমার প্রতি আকৃষ্ট হবে। তুমি যদি মুমিনা হও, কথা বলো কঠোর এবং কর্কশ ভাষায়। তাহলে মা বোনেরা ভালো করে আয়াতটা মনে রাখুন। সূরা আহজাব সূরা নাম্বার 33, আয়াত নাম্বার 33, আল্লাহ তাআলা বলছেন, তোমরা পর পুরুষের সঙ্গে কঠোর কর্কশ ভাষায় কথা বলো, সুরলা কণ্ঠে কথা বলো না। তাই স্বামীর সঙ্গে সুরলা কণ্ঠে কথা বলবে, সে ভালোবাসা দেবে, আদর দেবে, নেকি হবে, আল্লাহ খুশি হবে। আর পর পুরুষের সঙ্গে যদি সুরলা কণ্ঠে কথা বলো, যাদের মনে ব্যাধি আছে সে তোমাকে খারাপ করার চেষ্টা করবে। তাই বলেছে এখানে, যদি তুমি ধার্মিক মহিলা হও, যদি তুমি সত্যি সত্যি নামাজি মহিলা হও, সত্যি সত্যি কোরআন পড়নি বলা হও, জান্নাতের লোক থাকে, যার নামের ভয় থাকে, আজকের পর থেকে কোনো পর পুরুষের সঙ্গে হেসে কথা বলবে না, হেসে কথা বলবে স্বামীর সঙ্গে। 2, তারপরে ওই সূরারই 32 নম্বর আয়াতে, গোটা 32 নম্বর আয়াত, তারপর 33 নম্বর আয়াতে বলছে যে তোমরা জাহিলাতের যুগের গর্ভবতী যুগের মহিলাদের মতন সাধন গুজন করে বাড়ির বাইরে যেও না। তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং আল্লাহ রাসূলকে ভয় করো বা মেনে চলো।
তোমাদেরকে আল্লাহ অপবিত্র থেকে পবিত্র করতে চায়। এখানে দেখেন, যাদের যাকাত তোলে না তাদের মাল যেমন অবৈধ, অপবিত্রতায় যে মেয়েরা পর্দা করে না তারা অপবিত্রতায় আল্লাহ তোমাদের পবিত্র করতে চায়। তাই সেই হিসাবে আপনি নামাজ পড়ুন। আর এই যে নামাজের কথাটাই চলে আসলো, এই প্রসঙ্গে এবার বলি, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় যারা সালাত আদায় করে তারা পাপ এবং মন্দ কাজ থেকে সরে যায় আর ভালো কাজের দিকে তারা অগ্রসর হয়। তাহলে এই দেখেন, এখানে কেন সালাতের কথা আল্লাহ বললেন? তুমি যদি সালাত আদায় করো নিশ্চয়ই আল্লাহর ভয়ে করলে তুমি পাপ এবং খারাপ কাজে যাবে না, ভালো কাজের দিকে বেশি বেশি যাবে। আর যাকাতের সঙ্গে তুলনা করলে কেন? যাকাত যেমন না করলে মাল অপবিত্র খেয়ে ধর্ম কিছুই হবে না, তাই আপনি যদি দায়িত্ব হন, বেপরোয়া নারী হন, আপনার ইবাদত বন্দিকে হবে না। আর আপনার স্বামী যদি আপনাকে শাসন আদব না করে তারও বন্দিকে হবে না, আপনারা নোংরা হয়েই থাকবেন। তাই এখানে দেখুন, একটি কথা বলি, এই যে আজকে তার আগে একটা প্রশ্ন করি, আপনারা বলুন তো, এই যে আমরা নামাজ রোজা করি এইগুলো আল্লাহর কাছে কবুল হচ্ছে কি হচ্ছে না আমরা বুঝতে পারবো কি পারবো না ভাই? বুঝতে পারবো? পারবে না? পারবো ভাই? পারবো না, তাই না? তাই যদি পারবোই না বুঝতে, তাহলে ধর্ম করে লাভটা কি হবে? পারবে না। আসল কথা আপনাদের জানার অভাব আছে, ইনশাল্লাহ বুঝতে পারবেন এখান থেকে। এইবার দেখেন, আচ্ছা বলুন তো, আমরা এখানে সবাই এমবিবিএস ডাক্তার আছি, কে আছে নাকি? কেউ নেই। তারপরও ধরুন এখন যদি আমার পেটে যন্ত্রণা করে, আর এই ভাইকে বা ভাইকে বললাম যে বাবু একটু আমার পেটে যন্ত্রণা করছে, একটু যন্ত্রণার ওষুধ আনতো। এই যন্ত্রণার ওষুধ এনে দিল, আমি খেয়ে নিলাম, 8 ঘন্টা পরে যন্ত্রণা কমে গেল। আমি তো এমবিবিএস ডাক্তার নাই, তাহলে কি ওষুধের গুণাগুণ বুঝতে পারলাম কি পারলাম না? যে ওষুধটা খাওয়াই আমার কাজ হয়েছে, কেন? আমার ব্যথাটা কমে গেল। তাহলে ওষুধের কাজ ঘুরে গেল কি গেল না? এই যে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা সালাত আদায় করে তারা মন্দ কাজ থেকে সরে যাবে এবং ভালো কাজের দিকে অগ্রসর হবে। আজকে এটা শোনার পরে যদি মা বোনেরা এখান থেকে নিয়োগ করে, যার আমরা সপ্তাহ লোন নেব না, শোধ করে দেওয়ার যদি কারোর টাকা থাকে, আগামী সপ্তাহে সার আসবে, সমস্ত টাকাটা শোধ করে দিয়ে বলবে, ভাই আমাকে গ্রুপ থেকে নামটা কেটে দাও, আর আমি কাজ করবো না, হারাম কাজে যাব না। যদি এটা হয় তাহলে মা বোনেদের জানবো, আজকের এই ওয়াজ শোনা বা আপনি যে সালাত আদায় করছেন, এই যে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই যে সালাত তোমাকে মন্দ কাজ থেকে সরিয়ে নিল আর ভালো কাজের দিকে অগ্রসর। স্বামীর সেবা যত্ন করলে, শ্বশুর শাশুড়িকে ভালোবাসলে, পর্দা করলে, বিয়ের বরযাত্রী মরা বাড়ি গেলে না, এইখানে বোঝা গেল আপনার সালাত কাজে লেগে যার। যদি আজকের পর থেকে আরো বেশি নেন, তাহলে জানতে হবে সালাত শয়তানে ঘাড়ে গিয়েছে, আপনাদের কোনো কাজ হয়নি। তাই আপনাদেরকে বলি, আজকে থেকে যারা কন্যা যাত্রী যাবে, যে মানুষ যাবে, এটা শরীয়ত বিরোধী কাজ। আজকে থেকে যে ক্ষীর খাওয়ানো যাবে, এটা শরীয়ত বিরোধী কাজ। আজকে থেকে যে বরযাত্রী যাবে, এটা শরীয়ত বিরোধী কাজ। যে ছেলেকে অষ্টমুন্না খাবে, অষ্টম মানে হচ্ছে হিন্দুদের ভাষা, সংস্কৃতি ভাষা, এটা হিন্দুদের আচরণ। আমাদের মুসলিমদের হচ্ছে 3 দিনের বেশি মেহমানদারি করা যাবে না। আজকে যদি কোনো ভাই এই ওয়াজ শোনার পরে বিয়ের বরযাত্রী, কন্যা যাত্রী যাওয়া থেকে মেয়েকে সরাই, বউকে সরাই, নিজে সরিয়ে আসে, তাহলে জানবে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আজকে আপনার সালাত, আজকের আমার ওয়াজ, আজকে কোরআনের আলোচনা আপনার জন্য কল্যাণ হলো। আর যদি এটা না ছাড়েন, তাহলে জানতে হবে আপনার এবারও শয়তানের দিকে চলে গেল। আজকে যারা বোনকে ফাঁকি দিয়েছেন, আজকে নিয়ত করুন বোনকে ডেকে তার অংশ মতো দেবো, কেননা হক নষ্ট করা আর কোনোদিন জান্নাতে যাবে না, আপনি কোনোদিনই জান্নাত যেতে পারবেন না। তাই সেই হিসেবে প্রস্তুতি নেন। তার জন্যই আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি সালাত আদায় করলো। আবার একটা কথা বলে দিই, আপনাদের সালাত উপকার হয় না কেন? আপনাদের বলে দিই, আপনারা যে বলেন হানাফি ভাইরা ইয়ে পড়ে না, কি বাইক পাইনি পড়ে না, আমরা পড়ি। এখানে বলি আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাদা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। এটা বলি কি বলে না? এর মানে কি বলুন তো ভাই দেখি, কি বলেন আল্লাহর কাছে? এই দেখেন, এখানে বলছি, আল্লাহ তুমি আমাকে আমার গুনাহকে এত দূরে রাখো, এত দূরে রাখো, এত দূরে রাখো। পূর্ব এবং পশ্চিমকে যতটা দূরে রেখেছেন। এই দেখেন, আপনি প্রত্যেক দিন আপনি বাইরের পানি করছেন আর বলছেন আল্লাহ আমাকে গুনাহ থেকে দূরে রাখুন, গুনাহ থেকে দূরে রাখুন, এত দূরে রাখুন। আর আপনি যখন মেয়েটাকে সাজিয়ে নিয়ে বরযাত্রী চলে গেলেন, গুনাহের কাছে গেলেন না, কি গেলেন না? এই যে চাইটুখানি আপনি যেমন সিনেমা দেখবেন আর চমক মারবেন, কিরাম খেলবেন, সেখানে বসে থাকবেন। এখানে বলতে লুডু, ছক্কা, পাঞ্জা যারা খেলা করে, এসব শয়তানের কার্যকলাপ, এগুলো সব শয়তানের কার্যকলাপ। আর আপনি সেখানে বসে বসে দেখবেন। তাহলে এইবার বলেন আপনার সালাত কোথায় হলো? তাই যাই হোক, আমার বলার উদ্দেশ্য এটাই, মা বোনেরা আপনারা নিজেকে পরিবর্তন করুন। ভাই ও বাপজিদের কাছে অনুরোধ, আপনারা পরিবর্তন করুন। আর সালাত করেই আপনারা সালাম ফিরিয়ে যে যা জানেন, যদি আরবি না জানেন, বাংলায় যে যা জানেন, আল্লাহর কাছে কারণ দোয়া করুন।
কেননা এখানে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আস্তাইনু সাবরি ওয়াস সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে ঈমানদারগণরা, তোমরা ধৈর্যের সঙ্গে যাও, ধৈর্যের সঙ্গে সালাত আদায় করো। আর আমি ধৈর্যশীলকে ভালোবাসি। তাই সালাম ফিরে আজে বাজে গল্প গুজব না করে আপনারা দোয়া দরুদ করবেন। আর যদি জরুরি কাজ হয় চলে যাবেন, সেও ভালো, যেন আজে বাজে গল্প থেকে বেঁচে থাকবেন। হে আল্লাহ, তুমি আমাদেরকে কোরআন এবং সেই হাদিস মেনে চলা তৌফিক দান করো। আল্লাহ, আপনার রাসূলের বিধান মেনে চলা তৌফিক দান করো। আল্লাহ গো, আজকে যে আলোচনা করলাম আমরা সকলেই যেন সেটা আমল করতে পারি এবং সেই মতো চলতে পারি, সেটা দান করো। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা তুমি অসুস্থ রেখেছো, যারা অসুস্থ আছে, তুমি তাদেরকে সুস্থতা দান করো। আল্লাহ, অনেক মুসলিম হয়েও ইসলামকে ঘৃণা করে ইসলাম বিরোধী চলে, আল্লাহ তুমি তাদের ভিতরে ইসলামী জজবা দিয়ে দাও, ইসলামের মহব্বত দিয়ে দাও। আল্লাহ, তারা যদি ইসলামকে ভালোবেসে মসজিদে চলে আসে, ইসলামের আকীদায় চলতে পারে, আল্লাহ সে তুমি দান করো। আল্লাহ, আমাদের পিতামাতা আত্মীয় স্বজন যারা খবরে গেছে, জানি না কি অবস্থায় আছে, তুমি তাদের কবর আযাব থেকে মাফ করে দাও, কবরকে প্রশস্ত করে দাও। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই